এখন আমি আলোচনা করব আমেরিকার কালোদের মুক্তি ও পাকিস্তানের জন্ম, এবং এই দুটি কিন্তু জার্মান ধর্ষণের ফলে হয়েছিল। আমেরিকায় আফ্রিকা থেকে কালোদের ধরে ধরে নিয়ে এসে দাসগিরি করানো হতো। স্বামীকে রেখে বউকে বিক্রি করে দিত, বউকে রেখে স্বামীকে বিক্রি করে দিত, আবার ছেলে মেয়েকে ছোট ছোট বাচ্চা রেখে মাকে বিক্রি করে দিত, আবার মাকে রাইখা ছেলেকে বিক্রি করে দিত। এই ধরনের ঘটনাতে অনেক সুইসাইডের ঘটনা ঘটেছে। কিন্তু এই ব্রিটিশ, এই ফ্রেঞ্চ এবং পর্তুগিজ যারা এই কলোনিগুলো করেছিল এবং যারা এই দাস ব্যবসার সাথে জড়িত ছিল, তাদের মন কিন্তু গলতো না। কিন্তু হঠাৎ করে কী একটা ঘটনা ঘটতে শুরু করলো, যাতে ইংল্যান্ড কালোদের ব্যবসা নিষিদ্ধ করে দিল 1838 সালের দিকে। আর 1861 সালের দিকে কিন্তু আমেরিকাতেও একটা যুদ্ধ শুরু হয়ে গেল। 1861 থেকে 1865 পর্যন্ত এই 4-5 বছর লিঙ্কনের আন্ডারে আমেরিকা যুদ্ধ শুরু করলো দক্ষিণে কালোদের বিরুদ্ধে, যারা দাস ব্যবসা নিষিদ্ধ করতে অস্বীকার করেছিল। তাহলে এটা কিন্তু হঠাৎ করে ঘটেনি, এর পিছনে একটা মুভমেন্ট ছিল। যে মুভমেন্টটার পিছনে ছিলেন র্যালফ ওয়ালডো এমারসন, তারপরে এই ওয়াল্ট হুইটম্যান, তারপরে এই যে যারা হেনরি ডেভিড থরু, তারপর দ্য ডায়াল পত্রিকা, যারা প্রেমকে উপজীব্য করেছিল, প্রেমের মুক্তি। ব্রিটিশ এবং ফ্রেঞ্চ বা পর্তুগিজ এরা করেছিল কি বুদ্ধির মুক্তি, কিন্তু একটা জার্মান দর্শন মানুষের প্রেমের মুক্তি দিয়েছিল। এই 1932 সালে মারা যায়, 1832 সালে মারা যায় গেটে, এবং 1814 থেকে 1818 মধ্যে একটা বই লেখেন তিনি, বইটার নাম ওয়েস্ট অস্ট্রিয়ার ডিভান। এইখানে 12টা চ্যাপ্টার আছে বইটাতে, ইসলামের প্রশংসা আছে 12টা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার হলো মোগানিনামা, আরেকটা চ্যাপ্টার হলো গিয়া ইশকনামা। তো একটা হলো প্রেমের নামা, যে প্রেমের মুক্তি। মানে ইউরোপ তো সবসময় বুদ্ধির মুক্তি এবং ফক্সের কথা বলতো। যখনই ক্রুসেড শুরু হলো, তারা বুঝলো যে ইসলামের ভিত্তি অত্যন্ত মজবুত, ইসলামের মুসলমানরা প্রচণ্ড পড়াশোনা করে এবং মুসলমানদের পড়াশোনাও করে যুদ্ধও করে, কিন্তু মুসলমানরা পড়াশোনা থেকে যুদ্ধ একটু বেশি করে। তো তারা করলো কি, তারা বললো যে এটা তো বাঘের জাত, মুসলমানদের সাথে লড়তে গেলে বাঘের জাত, যারা জাতিগতভাবে বাঘ, তাদের সাথে শিয়ালের মতো লড়তে হবে। শিয়াল যেমন সামনে যুদ্ধ করে, আবার পিছনে যে ষড়যন্ত্র করে। তো মুসলমানদের বিরুদ্ধে লড়তে গেলে পিছনে ষড়যন্ত্রটা খুব আগায় যেতে হবে। এবং তারা এই ফক্সের যে রেনল্ড দ্য ফক্স থেকে শুরু, আজকেও দেখবেন যে ফক্স টিভি, যদিও ওই ফক্স নামে কেউ এটা এস্টাবলিশ করছে, কিন্তু ফক্স টিভি এত চাউর হওয়ার কারণ কি? যেমন ওরা বলে ডেজার্ট ফক্স, ডেজার্টে তো ফক্স থাকে না, ফক্স থাকে হলো ওই নাম কি বলে, ওই নেকড়ে ফক্স, জ্যাকেল, এইগুলো কিন্তু ইউরোপে থাকে। তো ডেজার্ট ফক্স নাম দেওয়ার কারণ তারা তো জাতিগত ফক্স। ইভেন আপনারা দেখবেন যে ওই যে ইসের সামনে, ওই যে নাম কি বলে, মিশরে যে বাঘের একটা স্ফিংস মূর্তি আছে, দেখলেই বোঝা যায় এটা বাঘের মূর্তি, কিন্তু ওরা বলে যে এটা শিয়ালের মতো বসছে। তাহলে শিয়ালের প্রতি এত মমতা কেন? কারণ তাদের সভ্যতা, তাদের যে সভ্যতা জন্ম হয়েছিল শিয়ালের বুদ্ধি, ষড়যন্ত্র, এইসবের মাধ্যমে। মিথ্যা কথা, এই যে আপনি যদি ইসের মধ্যে পাবেন, এই দান্তের মধ্যে কিন্তু এই বঙ্কিম যে ধরনের মিথ্যা কথাগুলো লিখেছে, সে ধরনের মিথ্যা কথাগুলো আপনি পাবেন এই দান্তের ওই ডিভাইন কমেডির মাধ্যমে। তো স্বর্গীয় যে হাস্যরস, স্বর্গের তো একটা সিরিয়াস ব্যাপার, সেখানে হাস্যরস হ্যান এইসব, আর ওখানে আল্লাহ রাসূলকে দোজখে দেখাইছে। তারপরে এই দান্তে থেকে যে সভ্যতার উৎপত্তি হয়েছে, আমরা কিন্তু বারবার বলি সভ্যতার উৎপত্তি হয়েছে, রেনেসাঁর উৎপত্তি হয়েছে নাম কি বলে, এই লিওনার্দো দা ভিঞ্চি থেকে। লিওনার্দো ভিঞ্চি না, লিওনার্দো ভিঞ্চি 1500 সালের, এটা হলো 1200 সালে যখন লিখলেন এই নাম কি বল, ইউনিটের উপরে ভিত্তি করা, বা ওই ভার্জিল ছিল ঈশ্বর গুরু, কথাটা বুঝতে হবে। ভার্জিল হলো গিয়া তার গুরু, কিন্তু কোনো ধর্মভিত্তিক না, ধর্মবেত্তা না, ঠিক আছে। আমাদের যেমন এই ইকবাল যখন লিখলেন ইটা নাম কি বলে জাভিদনামা, তার গুরু ছিলেন রুমি। ইনিও মুসলমান, তার গুরুও মুসলমান। ইকবাল মুসলমান, তার গুরু মুসলমান, কিন্তু ভার্জিল কিন্তু কোনো খ্রিস্টান না, এটা বুঝতে হবে। ভার্জিল একজন রোমান পোয়েট, যিনি একজন পৌত্তলিক। তাহলে এই যে একজন পৌত্তলিক পোয়েট তাকে গাইড করতেছে স্বর্গে যাবার, সে আশ্চর্য বিষয় না? এই আশ্চর্য বিষয়ের ঘটনাগুলোই ঘটেছিল এই ইসের সময়, এই নাম কি বলে, এই
ক্রুসেডের সময়কালে যে ক্রুসেডারদের সর্বোচ্চ স্তর রেখেছেন, কিন্তু তার গাইড হলো গিয়ে একজন রোমান পোয়েট ভার্জিল, যিনি ইনিড রেখেছিলেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই যে এই এই যে যেটা লিখেছিলেন রোমান পোয়েট ভার্জিল ইনিড, সেইটারই অনুসরণে লিখলেন কি দান্তে, নাম কি বলে এই ডিভাইন কমেডি। এবং এখানে মিথ্যাচার, এখানে গুরু থেকে শুরু করে শিষ্য সব কিছুই উলটপালট, এখানে মানে সম্পূর্ণ ফিনোমেননটাই বদলে দিয়েছে। যেমন খ্রিস্টান ধর্মে অস্ত্র ধারণ করাটা নিষিদ্ধ, সেখানে এক গালে চর মেলে আরেক গাল পেতে দিতে হবে, কিন্তু এখানে ক্রুসেডের গান আছে। তাই যে এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই যে গোটা সভ্যতাটা এগিয়ে আসতে শুরু করলো ক্রুসেডের ভিত্তিতে, এবং ক্রুসেডের উৎপত্তি জিনিসটা তো বুঝতে হবে যে ক্রুসেডের উৎপত্তির কারণ হলো গিয়া যে ওই জায়গাটাকে মুক্ত করতে হবে। ওই জায়গাটাতে তো যিশু জন্মাতে পারছে না, কোন জায়গাটা বেথেলেমটা মুসলমানদের আন্ডারে। এবং এই যুদ্ধ, ক্রুসেডের যুদ্ধে তারা রিয়েলাইজ করলো যে মুসলমান ধর্মটা একটা ঠুনকো ধর্ম না, এটা একটা নীতি আছে, প্রিন্সিপাল আছে, এবং তারা লেখাপড়ায় যেমন টপ, যুদ্ধতেও টপ। তো লেখাপড়া এবং যুদ্ধ দুইটাতেই যদি টপ হয়ে যায়, তাহলে কি করতে হবে খ্রিস্টানদেরকে? ওই যদি যুদ্ধে জিততে হয়, তাহলে তাদেরকে লেখাপড়ার পরিমাণটাকে প্রচণ্ড পরিমাণ বাড়াই দিতে হবে। অথচ লেখাপড়া হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা নিষিদ্ধ প্রিন্সিপাল। তারা বলতো যে লেখাপড়াটা হলো শুধু ধর্মভিত্তিক হতে হবে, এবং সেখানে বিজ্ঞানের কোনো অস্তিত্ব থাকতে হবে না। এবং এই যে সেন্ট পল যে খ্রিস্টান ধর্মটা ডেভেলপ করেছিল, সেটা কিন্তু সেমিটিক কোনো ধর্ম ছিল না, এটা ছিল গ্রিক ধর্ম, প্লেটো ভিত্তিক ধর্ম। প্লেটো কিন্তু লেখাপড়া তিনি পছন্দ করতেন না, তিনি পছন্দ করতেন তর্ক বিতর্ক, বসে বসে খালি জ্ঞাজানো যেটাকে বলে। সক্রেটিস এবং প্লেটোকে কিন্তু এই জন্যই পরবর্তীতে নিটশে কিন্তু বলেছেন যে এই হলো গিয়া মানে সক্রেটিস এ ক্লাউন আর প্লেটো ইজ এ কাওয়ার্ড। এটা কি বলেছিলেন নিটশে, একটা ফেমাস ওয়ার্ড, আপনি ইন্টারনেটে সার্চে পেয়ে যাবেন। তাহলে এই যে সক্রেটিস কেন কাওয়ার্ড বলেন প্লেটো? কারণ প্লেটোতে জীবন সংগ্রাম বলে কিছু ছিল না, গোটা রাষ্ট্রকে একটা টোটালিটেরিয়ান রাষ্ট্রে করা হয়েছিল, যেখানে মানে এই বিভিন্ন রকম থাকবে, মানে পেশাভিত্তিক যা থাকবে, ডিভিশন থাকবে, এবং পেশাভিত্তিক ডিভিশন থাকলে পরেও সেখানে আপনার এই সোলজারদের একটা পেশা থাকবে, আবার কামার কুমার, তারপরে এই কৃষক, তাদের একটা পেশা থাকবে, এবং মানে পিতৃত্বকে অস্বীকার করে দেওয়া হয়েছিল এখানে মানে যে একটা গ্রুপ তাদের পিতাকে জানতে পারবে না, একটা জেনারেশন। এবং এদের মধ্যে থেকে আবার আসবে হলো গিয়ে এই নাম কি বলে, এই ফিলোসোফার কিং। তো এই যে টোটালিটেরিয়ান রাষ্ট্র, পরবর্তীতে কমিউনিজম নামে কিন্তু আবার ফেরত আসে। মার্কসিস্টদের মধ্যেও কিন্তু ওই ধরনের একটা ফ্যামিলিকে ভেঙে ফেলার একটা চক্রান্ত থাকে। এবং মার্কসিস্টরা কিন্তু এই জন্যই প্রান্তিক জনগোষ্ঠী, যেখানে দর্শনের চর্চা খুবই কম। যেমন চায়না কিন্তু মানে গোটা পৃথিবী থেকেই বিচ্ছিন্ন ছিল, একদিকে প্যাসিফিক, একদিকে ভারত মহাসাগর, একদিকে নাম কি বলে হিমালয়স, আরেকদিকে হলো গিয়ে আপনার ওই যে নাম কি বলে এই যে সাইবেরিয়ার ঠান্ডা এরিয়া। ফলে এই চায়না ছিল গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আবার রাশিয়াও কিন্তু এত ঠান্ডা ছিল যেখানে মানুষ বসবাস করতে পারতো না। তো এই চায়না এবং রাশিয়াতেই প্রথম কমিউনিজমের যে ভিত্তিভূমিগুলো তৈরি হয়, যেখানে দর্শনের যে যারা কমিউনিকেশনে একটা প্রান্তিক, যেমন জার্মানি ছিল ইউরোপের মধ্যে, একদিকে ফ্রান্স, একদিকে ইংল্যান্ড, একদিকে পোল্যান্ড, একদিকে আল্পস এবং সুইজারল্যান্ড এবং ইটালি। ফলে এই আজকে কিন্তু বাইপাস করে তারা জার্মানরাই কিন্তু রোমান এম্পায়ার বা এই এখানকার সম্রাট হইতো। আর এই গ্রিক থেকে আসতো পোপ, আর জার্মানি থেকে আসতো রোমান এম্পায়ারে সম্রাট। মানে এই কথাটা আমি ইংলিশেই বলি, যেহেতু আমি ইংলিশে ইতিহাসগুলো পড়েছি। বলা হয়ে থাকে যে রোমান এম্পায়ারের পোপ ছিলেন হেলেনিক, আর সম্রাট ছিলেন টিউটনিক। এবং এই পোপের সাথে যে সম্রাটের বিরোধ, এটাও কিন্তু রোমান এম্পায়ারের যে গণ্ডগোলগুলোর একটা অন্যতম কারণ। তাহলে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যে ইংল্যান্ডে যে সম্রাটগুলা যে কাজগুলো করতো, ইংল্যান্ডের সম্রাট যে কাজগুলো, ইংল্যান্ড বলছি যে আমরা যে ইতিহাসগুলো বর্ণনা করছি, যে মানে ভারতবর্ষে তো মুসলমানরা শাসক গোষ্ঠী ছিল, কিন্তু যে নদীভিত্তিক সমভূমি ছিল, যেটা হলো গিয়া সিন্ধু পাঞ্জাব, এবং সিন্ধু হলো গিয়া নদীর নামেই দেশ, সিন্ধু নদীর নামে সিন্ধু দেশ।
আর পাঞ্জাব মানে পঞ্চ নদীর দেশ, আব মানে পানি, পাঞ্জ মানে পাঁচ, পাঞ্চ পানির দেশ হলো গিয়ে পাঞ্জাব। আর বাংলায় তো 230টা নদী। তো এই সিন্ধু, পাঞ্জাব এবং এই যে বাংলা, এগুলোতে মুসলমানরা ডমিনেন্ট ছিল, আস্তে আস্তে ডমিনেন্ট হয়ে যাচ্ছিল। তাহলে এই মুসলমানদেরকে জাতিগত সচেতনতা কে করলেন? লর্ড কার্জন। এবং তার আগে হান্টার, উইলিয়াম হান্টার, তিনি লিখলেন ইন্ডিয়ান মুসলমান বইটা। তো লর্ড কার্জনের কিন্তু প্রচণ্ডভাবেই জার্মান দর্শন পড়েছিলেন। এবং আরেকজন হলেন কি প্রচণ্ডভাবে জার্মান দর্শন, যারা মল্টেমিন নডিফন্ট। অনেকেই বলে যে মানে এটা ব্যর্থ হয়ে গেছিল, নাম কি বলে ইসে নাম কি বলে, এই যে লর্ড কার্জনের যে এই নাম কি বলে, এই বাংলা ভাগ বা বঙ্গভঙ্গটা ব্যর্থ হয়েছিল। এটা কিন্তু অনেকেই বোঝে না যে বঙ্গভঙ্গ প্রচণ্ডভাবেই সফল। তারা কোনো সিভিল ওয়ার হয়ে যেতে পারতো, যেভাবে বাঙালি হিন্দুত্ব ছিল একটা প্রতিদ্বন্দ্বিতার ধর্ম। বাঙালি হিন্দুর তারা বুঝতে পারছিল যে সব দিক থেকেই তারা ধার্মিক দিক থেকে, শক্তির দিক থেকে, মুসলমান দিক থেকে নিম্ন। তার ফলে বাঙালি হিন্দুরা যখন পড়াশোনা করলো, তারাও কিন্তু একটা ষড়যন্ত্র শুরু করলো। সেই ষড়যন্ত্রগুলো আমরা দেখতে পাই এই মানে দান্তের যখন মিথ্যাচার করেছে, সেই রকম মিথ্যাচার করেছিলেন নাম কি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পেজের পর পেজ মিথ্যা লেখা শুরু করলেন মুসলমানদের বিরুদ্ধে, মিথ্যা উপন্যাসে, ঐতিহাসিক উপন্যাস লেখা শুরু করলেন, যেগুলোর কোনো মানে ভিত্তিই নাই। তো দান্তের তো কিছুটা ভিত্তি ছিল, কারণ ইটালি ছিল মুসলমান সাম্রাজ্য থেকে অনেক দূরে। কিন্তু মানে কলকাতায় বৈশা যখন, কলকাতায় অনেকেই মুসলমান ছিলেন, তো কাজেই কলকাতায় বৈশা যখন বা বিভিন্ন জায়গায় যখন তিনি ছিলেন, নাম কি বলে ডিসি ছিলেন বঙ্কিম, তিনি যখন এই ঐতিহাসিক মিথ্যা উপন্যাসগুলো লিখতেছিলেন, সেগুলো কিন্তু পরবর্তীতে ইকবাল আসার পর থেকে উত্তর ভারত, দক্ষিণ ভারত থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে। কারণ এগুলো পাগলের প্রভাব মনে হয় ওদের কাছে। উত্তর ভারত, দক্ষিণ ভারত যদি এই বইগুলো পড়ে, এগুলো তার মনে হয়, যেমন আহমেদ ছফা লিখছে যে বিজেপি উত্থানের পিছনে এই বঙ্কিমের হাত আছে। না, বিজেপির উত্থানের পিছনে ইকবালের হাত আছে, এই জিনিসটা বুঝতে হবে। এবং বিজেপি কিন্তু ওই বঙ্কিমি পাগলামি না। বিজেপি এই যেমন রাম মন্দির নিয়ে যেভাবে বিজেপি লাফালাফি শুরু করেছে, এর পিছনে কিন্তু ইকবালের এই যে রামের কবিতাটা কিন্তু প্রচণ্ডভাবেই, রামের প্রশংসায় কিন্তু দেবতা রামের প্রশংসায় ইকবালের একটা কবিতা আছে। তো কাজেই ইকবাল কিন্তু সে বঙ্কিম যে অর্থাৎ সাম্প্রদায়িক, ইকবাল সে অর্থাৎ সাম্প্রদায়িক না। ইকবাল একজন ধার্মিক মানুষ। ইকবাল আল্লাহ রাসূলের প্রশংসায় শয়ে শয়ে কবিতা লিখেছেন। আবার হিন্দুদের দেবতা রামের প্রশংসায় তার কবিতা আছে, আবার ঈশের প্রশংসায় তার কবিতা আছে, নাম কি বলে শিবের প্রশংসায় তার কবিতা আছে, শ্রী রামতীর্থের প্রশংসায় তার কবিতা আছে, নাম কি বলে বিশ্ব নাম কি বলে এই যে এই জাহানদোস্ত বা এই বিশ্বমিত্রের প্রশংসা ইকবালের কবিতা আছে। তো কাজে ইকবাল ছিলেন একজন ধার্মিক মানুষ এবং ষড়যন্ত্রী না, কিন্তু বঙ্কিম একজন মিথ্যাবাদী, ষড়যন্ত্রী। কাজে বঙ্কিমের সাথে ইকবালের কোনো তুলনায় হইতে পারে না। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা এই পাকিস্তানের উত্থানটাকে আমরা বুঝতে পারবো। এবং ইকবালকেই বলা হয় পাকিস্তানের মানে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্র, মানে বা এই জাতীয় কবি। আজও কিন্তু ইকবাল পাকিস্তানের জাতীয় কবি। শুধু মানে এই জিন্নার কবরে কিন্তু পাকিস্তান দেয় না, ওই গার্ড অফ অনার দেয় না, এই গার্ডগুলো পায়, কিন্তু গার্ড অফ অনার কিন্তু পায় ইকবালের কবর। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই নীরজ চৌধুরী মানে পাকিস্তানের উত্থানে প্রায় 35 পেজ বর্ণনা করেছেন, কিন্তু ইকবালের নামটা উচ্চারণ করার সেখানে সাহস পাননি। তিনি এখানে ইকবালের জন্মের জন্য স্যার সৈয়দ আহমেদের করেছেন, জামাল উদ্দিন আফগানি, যিনি কিনা আফগানিস্তানের লোক, তার নাম করেছেন, কিন্তু এই ইকবালের নাম করার সাহস পাননি। কারণ ইকবাল দর্শনটাকেই বিকৃত করে তার দর্শনটা ডেভেলপ করেছেন। এই যে তার একটা ছিল কন্টিনেন্ট অফ সার্সি। তো ইকবাল মানে এই কন্টিনেন্ট অফ সার্সি বা সাইরেনদের দেশ বলে, সার্সি বা সার্সি কী ছিল, একটা সাইরেন, সার্সি ক্যারিবসের হলো সাইরেন। তাই এই সাইরেনদের দেশ হিসাবে বলেছিলেন এই নীরজ চৌধুরী এই বাংলাকে এই হিন্দুস্তানকে, কিন্তু ভারতবর্ষকে। কিন্তু আসল সাইরেন তো ইকবাল বলেছিলেন সেটা হলো গিয়ে ইউরোপকে, যেখানে পারিবারিক লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে ধর্ম বলে কিছু নাই, প্রতিটা মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, ইউরোপ নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, আর গোটা পৃথিবীকে ক্যাপচার কইরা
সেখানে শোষণ এগুলো শুরু করছে। পরবর্তীতে ইউরোপ থেকে কিন্তু ইকবালের এই ভবিষ্যৎবাণী কিন্তু সফল হয়ে যায়। ইকবাল বারবার বলেছিলেন যে তোমাদের সভ্যতা নিজের হাতেই নিজের ছুরিতেই মানে খুশি করবে বা সুইসাইড করবে। তো দুটো বিশ্বযুদ্ধ এক ধরনের সুইসাইডই ছিল। এটা ছিল জার্মান আধিপত্য না ব্রিটিশ আধিপত্য হবে পৃথিবীতে। তো পরবর্তীতে জার্মান আধিপত্য থাকে না ব্রিটিশ আধিপত্য থাকে, গোটা পৃথিবীতে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ইটাকে এই যে বঙ্গভঙ্গ এবং এই প্রেমের মুক্তি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রেমের মুক্তি ঘটিয়েছিল কারা? এই জার্মানরা ধর্মের মুক্তি, প্রেমের মুক্তি, এবং এই প্রেমের মুক্তি এবং ধর্মের মুক্তির ফলে কিন্তু এই নাম কি বলে যেটা বঙ্কিম বুঝো না বুঝার ভান করেছে। বঙ্কিম কিন্তু জার্মান দর্শন পড়তেন। নিটশের উদাহরণ দিচ্ছিলেন তিনি হেস্টির সাথে সংলাপে, কিন্তু নিটশে নাম উচ্চারণ করার সাহস পান নাই। বাঙালি কিন্তু আজও নিটশে পড়ে না, কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতের যারা ফিল্ম বানায় তারা প্রথমেই বলে আমি নিটশে পড়ছি। কিন্তু বাংলাদেশে আমি জানি না কোনো ফিল্ম ডাইরেক্টর বা পশ্চিমবাংলার কোনো ফিল্ম ডাইরেক্টর বলেছেন আমি নিটশে পড়ছি। তো কাজেই বাংলাদেশের ফিল্মগুলোও কিন্তু অনেক বা পাকিস্তান উত্তর ভারতের অনুরাগ কাশ্যপ যিনি বলেছেন যে ঘাটিয়া, বাংলার ফিল্মগুলো ঘাটিয়া। তো এখানে খাউ খাউ কাউ কাউ শুরু করে পশ্চিমবাংলার কিছুইরা, কিন্তু তুমি যুক্তি দিয়ে আসো, তুমি বুঝাও অনুরাগ কাশ্যপকে যে না তোমার থেকে আমরা পণ্ডিত আছি। কিন্তু অনুরাগ কাশ্যপ যে মুভিগুলো করেছে অসাধারণ মুভি। তো কাজে ওই জিনিসটা বাঙালিরা আজকে তো পড়েই না, আর পড়লেও তো ওই বঙ্কিম মিথ্যাচারগুলো আছে ওদের মধ্যে। তাহলে এই যে প্রেমের মুক্তিটাকে আমি একটু ব্যাখ্যা করি যে এই যখন এই 61 থেকে 65-তে যে যুদ্ধ শুরু হলো তখন বঙ্কিম কিন্তু ইয়াং। বঙ্কিমের বয়স কত? বঙ্কিমের জন্ম 1838 সালে, তাহলে 48, 58, তার মানে তার বয়স তখন 21, 23 থেকে 25, 23 থেকে যখন তার বয়স 27, মানে যৌবনের মধ্য গগনে তিনি প্রত্যক্ষ করেছেন এই আমেরিকার এই গৃহযুদ্ধ এবং কালোদের মুক্তির যুদ্ধ। তখন বঙ্কিম কী বলছেন আপনারা খেয়াল করেন। বঙ্কিম বলতেছেন, বঙ্কিম কিন্তু ততদিনে জার্মান দর্শন পড়েছেন এবং বর্ণবাদী হয়ে গেছে। জার্মান দর্শনের দুটো অংশ আছে, একটা অংশ জিব্রাইলের মতো, আরেকটা অংশ ইবলিশের মতো। জিব্রাইলের মতো অংশ প্রমোট করেছিলেন তিনজন, একজন হলেন গিয়া কান্ট, একজন হলেন গিয়া গেটে, আরেকজন হলেন গিয়া কান্ট গেটে, আরেকজন হলেন গিয়ে আমাদের বুঝতে হবে যে কান্ট গেটে এবং আরেকজন হলো হেগেল। আর ইবলিশের অংশটা প্রিচ করেছিলেন কে? সেটা হলো গিয়ে নিটশে। তো ফ্রেডরিক উইলিয়াম নিটশে জার্মান দর্শন যখন লিখছেন আর এদিকে বৈশার সাথে সাথেই অত্যন্ত চমৎকার মেধা এবং শয়তানও, কিন্তু নিজেকে ডিক্লেয়ার শয়তান না, তিনি নিজেকে শয়তান হিসেবে ঘোষণা করেন। তিনি হলেন গিয়া এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওদিকে লিখতেছেন এই তিনি কিন্তু নিজেকে ডেভিল হিসেবে ঘোষণা করেছিলেন, শয়তান হিসেবে ঘোষণা করেছিলেন। তাহলে আমাদের প্রশ্ন আসে যে কে শয়তান হিসেবে ঘোষণা করেছেন? না, বঙ্কিম না, এটা হলো নিটশে। নিটশের চিঠিতে নিজে লিখতেন দিউনাসিস বা ডেভিল। তো দিউনাসিসটাকে গ্রিসের যে শয়তান মানে বা ওই মদ টদ খাইতো, ছাগলের মাংস খাইয়া লাফালাফি করতো, এইটাকে বলা দৃশ্য। গ্রিসের যে খারাপের দেবতা ছিলেন দিউনাসিস, পুরোপুরি খারাপ না, কিন্তু তার মধ্যে উন্মত্ততা ছিল, তার মধ্যে এই ছিল এই বুনো আনন্দ ছিল, মদ খাওয়া ছিল। আর অ্যাপোলো ছিল শত সুন্দরের দেবতা। তো অ্যাপোলো আর দিউনাসিসের দ্বন্দ্বকেই এই এই গ্রিক সভ্যতা টিকে রাখার একটা বললেন, নাম কি বলে, উপাদান বললেন, সেটা হলো গিয়া এই নিটশে। এবং নিটশে বললেন যে এই এই প্লেটোর কারণে গ্রিক সভ্যতা ধ্বংস হয়েছে, কারণ প্লেটোর কোনো শয়তান চরিত্র নয়, প্লেটো খালি খোদা আর খোদা। পরবর্তীতে দেখা গেল যে নিটশের গুরু ছিলেন শোপেনহাওয়ার আবার শয়তান চরিত্র রাখে। তিনি বলেন পৃথিবী সৃষ্টি করেছে শয়তানে, আর তার সৃষ্টজীবকে কষ্ট দেওয়াই শয়তানের এই স্রষ্টার উদ্দেশ্য। তিনি বললেন যে যে যত বুদ্ধি তার তত কষ্টও বেশি। যেমন মানব জাতির বুদ্ধি বেশি, এই জন্য মানব জাতির কষ্টও বেশি। কিন্তু গরু ছাগল যখন জবাই দেওয়া হয় তো তার আগ মুহূর্ত তার কষ্ট সে ফিল করে না, সে বুঝতেও পারে না যে তাকে জবাই দেওয়া হয়। যে এই যে মাংসের দোকানে বৈশা গরু বা ছাগলকে বাইন্ধে রাখা হয়েছে, সে বুঝতেও পারতেছে না যে গতকালকে আমার ভাইকে জবাই দেওয়া হয়েছে, আগামীকালকে আমাকে জবাই দেওয়া হবে। তো কাজেই ওরা একটা শান্তিতে বিরাজ করে। গরু ছাগল এরা ঘাস খায়, মরার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে না যে আমাকে জবাই দেওয়া হবে, তাকে বাইন্ধে রাখে কষায়ের দোকানে। কিন্তু সে যা তার একটা গরুর বা একটা সারের যে শক্তি আছে, ও দড়ি ছিঁড়া ওই কষায়ের দোকান ভেঙে ভেঙে পালাই যেতে পারে, কিন্তু সে বুঝতেও পারে না যে আমাকে আগামীকালকে জবাই দেওয়া হবে। আমার সামনেই মাংস বিক্রি করতেছে, আমার ভাইয়ের মাংস কাইটে কেটে বিক্রি করতেছে। তো কাজেই গরু ছাগলের মধ্যে একটা শান্তি আছে, কিন্তু মানুষের মধ্যে শান্তি নাই, মানুষের মধ্যে কষ্ট বেশি। কী জন্য? কারণ সে বুদ্ধি বেশি।
তো এই ধরনের পেসিমিস্টিক দর্শন কে দিয়েছিলেন শোপেনহাওয়ার। তো এই শোপেনহাওয়ার থেকে কিন্তু ডারউইনের উৎপত্তি। তো এই ডারউইন এবং এগুলো হলো কি মানে শয়তানকে প্রমিনেন্ট করেছিলেন কে, এই নাম কি বলে, এই নাম কি বলে, নিটশে। কিন্তু নিটশে নিজেকে শয়তান বলতেন, কি যেন শয়তান বলতেন, কারণ মানে সূর্যের আলোতে তো আপনি করতে পারবেন না। এখানে জার্মানিতে 3টে সূর্য উঠে গেছে প্রায় পরপর, একটা হলো কান্ট, একটা হলো হেগেল, আর একটা হলো গেটে। তো কাজেই সূর্যের আলোতে যদি আপনি শয়তানকে আসতে হয়, শয়তানকে নিজস্ব রূপে আসতে হবে, ছদ্মবেশ ধারণ করার কোনো উপায় নেই। তো ব্রিটেনে অনেক কুয়াশা আছে, ফ্রান্সে অনেক কুয়াশা আছে, কিন্তু ব্রিটেনে কিন্তু 3টা সূর্য আগমনের ফলে ইসলামের শ্রেষ্ঠত্ব, ধর্মের শ্রেষ্ঠত্ব এটা জার্মানি প্রতিষ্ঠা করেছে। তো কাজেই তিনি নিজের নাম নিলেন শয়তান, ডেভিল, দিউনাসুস। তো এই নামে তিনি চিঠি লিখতেন এবং তিনি জারথুস্ত্রের তার মাস্টারপিস ছিলেন দাস স্পেক জারথুস্ত্র। তো দাস স্পেক জারথুস্ত্র একটা চমৎকার বই, আপনারা পড়ে দেখতে পারেন। তো এই জারথুস্ত্রতে ধর্মের 2টা ছিল, একটা হলো খোদার সাথে শয়তানের যুদ্ধ। ওদের হলো আহির মান হলো খোদা, আর আহির মাজদা হলো শয়তান। তো এই 2টা হলো ভাই, আপন ভাই। তো আপন ভাই দুজনের মধ্যে প্রচুর, আহির মান হলো আলোর দেবতা বা আলোর খোদা, আর অন্ধকারের খোদা হলো গিয়া এই আহুর মাজদা, না আহির মান হলো কি আলোর খোদা, আলোর দেবতা, আর শয়তান হলো গিয়া বা এই অন্ধকারের খোদা হলো গিয়া বা শয়তান হলো গিয়া সমস্ত অপকর্ম, সমস্ত মিথ্যাচারের খোদা হলো গিয়া আহুর মান, আর আলোর দেবতা, আলোর খোদা হলো গিয়া সমস্ত মঙ্গলের দেবতাকে আহুর মাজদা। তো এই যে দুটার মধ্যে চিরন্তন ফাইট, আলো আর অন্ধকারের মধ্যে ফাইট আছে। যখন দিন হয় তখন রাত থাকে না, আর যখন রাত হয় তখন আর দিন থাকে না। তো এই আলো আর অন্ধকারের ফাইটটাই হলো দিন আর রাতের আবর্তন। আর এরা 2 ভাই, এরা আপন 2 ভাই, আহুর মাজদা এবং আহুর মান। আহুর মাজদা হলো ভালোর দেবতা, আর আহুর মান হলো গিয়া খারাপের দেবতা। তো এই জিনিসগুলো আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি এই জন্য যে এই গেটে, কান্ট এবং পৃথিবীতে প্রথম পূর্ণাঙ্গ দর্শন এবং ধর্মের এনসাইক্লোপিডিয়া হলেন হেগেল কিন্তু ইসের আলাপ করেছেন বিস্তারিতভাবে, হিন্দুইজমের আলাপ করেছেন, চাইনিজ ধর্মের প্রচণ্ড আলাপ করেছেন। হেগেলের দর্শন প্রায় 3500 পেজের, 3500 পেজের বই। তো কাজেই হেগেল লিখেছেন হিস্ট্রি অফ ফিলসফি অফ হিস্ট্রি, আপনারা পরে দেখতে পারেন, খুব চমৎকার। তো যদি টাইম এবং ধৈর্য রাখতে হবে। তো এই হেগেলের তিনি কিন্তু গ্রিক দর্শন আলাপ করেছেন, তিনি ইরানি দর্শন আলাপ করেছেন, তিনি হিন্দুইজম আলাপ করেছেন, তিনি চাইনিজ দর্শন আলাপ করেছেন, তিনি নাম কি বলে রোমান দর্শন আলাপ করেছেন, খ্রিশ্চিয়ানিটি আলাপ করেছেন। খালি একটা জিনিস এই হেগেল বাদ দিয়েছিলেন, সেটা হলো গিয়া ইসলাম। কিন্তু হেগেল আবার ইসলামের ব্যাখ্যা দিতে তিনি করেছিলেন, বলেছিলেন যে মানে ইসলামকে জানতে তোমরা গেটে পড়ো। গেটের বললো ওয়েস্টার্ন ডিভান, কিন্তু ইসলামের সমস্ত টেনেন্টগুলো কবিতায় এবং তার ব্যাখ্যাও দিয়েছিলেন কেন ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তাহলে গেটে আর হেগেলকে একসাথে পড়তে হয়, তাহলে কি গোটা পৃথিবীর তাবৎ ফিলসফি, তাবৎ দর্শন একসাথে চলে আসে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই গেটে ছিলেন, গেটে আর হেগেল ডুও গোটা মানে ইউরোপের বুকে জার্মান দর্শনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এই 2জনকে আমি সূর্য বলতেছি, জোড়া সূর্য। এবং তার আগে একটা সিঙ্গেল সূর্য উঠে গেছিলেন জার্মানিতে, সেটা হলো কান্ট, ইমানুয়েল কান্ট। তাহলে এই যে এই 3জন কী করেছিলেন, গোটা পৃথিবীতে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিলেন, বুদ্ধির বন্যা বইয়ে দিয়েছিলেন কে, এই বিশেষ করে 2জন ফ্রেঞ্চ, একজন হলো প্যাসকেল এবং আরেকজন হলেন গিয়া ডেকার্ট। তো প্যাসকেল ছিলেন শরীরকে টপ বলতেন, আর ডেকার্ট বলতেন আত্মাকে টপ। কিন্তু এই শরীর আত্মা কিন্তু জোড়া লাগেনি। কিন্তু শরীর আত্মার জোড়া লাগলে কোথায়, সেটা হলো গিয়া জার্মান দর্শনের রুহ এবং বাদান, রুহ এবং বাদান, আত্মা এবং শরীর, এই 2টাকে একত্র করলো কারা, জার্মানরা। একদিকে তারা ইসলামের পার্সোনালিটিকে নিল এবং আরেকদিকে তারা ব্রিটিশের ব্রেইনকে নিল। তো এই যে নতুন জার্মান উঠে আসা শুরু করলো, সেই জার্মানের দর্শন কী করলো, এই নাম কি বলে আমেরিকায় চলে গেল ইসের মাধ্যমে, নাম কি বলে র্যালফ ওয়ালডো এমারসন, যিনি লিখলেন আমেরিকান স্কলার প্রবন্ধ। তিনি আমেরিকান স্কলার প্রবন্ধে ঘোষণা করলেন যে আমাদের ইউরোপকে ফলো করার দরকার নাই। এবং র্যালফ ওয়ালডো এমারসনের আরেক বন্ধু ছিলেন, তার একটু বয়স বড়, তিনি র্যালফ ওয়ালডোর 1803 সালে জন্ম, তার 8 বছর আগে জন্মেছিলেন হলো গিয়া এই
ইনি হলেন গিয়া ইসের এই যে ইংল্যান্ডের নাম কি বলে, ওনার নাম হলো গিয়া ইংল্যান্ডের সেই ফিলোসফার কার্লাইল। তো সে কার্লাইল তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ। তো সেই কার্লাইল যখন জার্মান দর্শন গোটা ইসে প্রচার করা শুরু করলেন, এবং র্যালফ অ্যান্ডারসন আমেরিকাতে ইংল্যান্ডে জার্মান দর্শন প্রচার করেছেন কে, কার্লাইল, আর আমেরিকাতে জার্মান দর্শন প্রচার করলেন কে, র্যালফ ওয়াল্ডো এমারসন, হেনরি বেড থেরু, তারপরে এই নাম কি বলে ওয়াল্ট হুইটম্যান। তখন জার্মানিতে মানবতাবাদ, তখন কি হলো যে জার্মানরা কী করলো, কালোদেরকে মুক্তি দেওয়ার জন্য মানে জার্মান দর্শনের ভিত্তিতে ইংল্যান্ড কালোদের মুক্তিতে আইন বললো যে না, দাস ব্যবস্থা হারাম করে দিল। কারা? এই ইংল্যান্ড 1838-39 সালে, বঙ্কিমের জন্মসালের দিকে। আর আমেরিকাতে যুদ্ধ শুরু হয়ে গেল তারও 30 বছর পরে। এই 30 বছরের মধ্যে এই নাম কি বলে ওই সময়টা হলো গিয়া এই নাম কি বলে হেনরি ডেভিড থরোর সময়, এই সময়টা হলো ওয়াল্ট হুইটম্যানের সময়, এবং তাদের থেকে বেশি প্রভাব ছিল সেটা হলো গিয়া আমেরিকান স্কলার লেখা হয়েছে 1837 সালে, এটা প্রচার করা হয়েছিল 1837 সালে, এবং হার্ভার্ডের সেই স্টুডেন্ট তার নাম হলো গিয়া র্যালফ ওয়াল্ডো এমারসন। তো র্যালফ ওয়াল্ডো এমারসন যে 30 বছর ধরে জার্মান দর্শন আমেরিকাতে, মানবতার দর্শন, প্রেমের দর্শন আমেরিকাতে এটা প্রচার করা শুরু করলেন, তখন কি হলো, একটা জনমত তৈরি হলো, এবং এই সেই জনমতের ভিত্তিতেই তাদের ম্যানিফেস্টো ছিল দাসদের মুক্ত করবে। এবং 1860 সালে এই আমেরিকার প্রেসিডেন্ট হলেন কে, লিঙ্কন। এবং 1861 সালে যুদ্ধ শুরু হয়ে গেল, কারণ দক্ষিণের রাজ্যগুলা তারা নিজেকে আলাদা করে নিল যে না, আমরা বিদ্রোহ করে যে আমরা দাস ব্যবসা রাখবো, তোমরা দাস ব্যবসা না রাখো, তোমাদের ইচ্ছা। তো এইখানেই কিন্তু এটা মানব এই যে মানে অমানবিক একটা কাজগুলো করেছে, বাপকে রেখা ছেলেকে বিক্রি করে দিচ্ছে, স্বামীকে রেখে বউকে বিক্রি করে দিচ্ছে, বউকে রেখে স্বামীকে বিক্রি করে দিচ্ছে, নবজাতক ছেলেকে রেখে মাকে বিক্রি করে দিচ্ছে, মাকে রেখা একটা 2 বছরের বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে, মানে গরু ছাগলের মতো মানুষকে বিক্রি করে দিচ্ছে। তখনই লেখালো আঙ্কেল টমস কেবিন। তো এই যে আঙ্কেল টমস কেবিন, এই যে মানবতার জয়গান, এর বিরুদ্ধে দাঁড়ালেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি পৈশাসিক কথাবার্তা বলতে, তিনি যাকে পিশাচ ছিলেন এগুলো আপনারা বুঝতে পারবেন এই কথাটাতেই। তিনি বলতেছেন যে সাদার লোকগুলা, উত্তরের সাদা লোকগুলাকে দক্ষিণে কালো লোকগুলাকে, দক্ষিণের সাদা লোকগুলাকে ভাই বলে স্বীকার না করাতে উত্তরের সাদারা দক্ষিণের সাদাদের আক্রমণ করেছে। কি পৈশাসিক কথাবার্তা! এখানে কি আপন ভাইয়ের ছেলে মেয়েকে বিক্রি করে দেয়, আপন ভাই তার ভাইয়ের বউকে বিক্রি করে দেয়, আপন ভাইকে বিক্রি করে দেয়। উত্তরের সাদারা উত্তরের কালোদের কি গরু ছাগলের মতো বিক্রি করে দিচ্ছে, হাটে নিয়ে যায় তুলতেছে একটা মেয়েকে, বলছে এই মেয়েটা খুব কালো হলেও খুব রূপসী, এই মেয়েটা কালো হলেও খুব ফিগারওয়ালা, এই মেয়েটা খুব ভালো কাজ করতে পারে, একে আপনারা কিনে নিয়ে যান। এটা কি ভাইয়ের কাজ? তাহলে এই ধরনের মিথ্যাচারগুলো বঙ্কিম করেছিলেন। তো এই বঙ্কিমের যে উপন্যাসগুলো, রাজসিংহ বলেন, আনন্দমঠ বলেন, এগুলো সব উত্তর ভারত থেকে হারিয়ে গেল। কারণ এই উত্তর ভারতে প্রেমের জয়গান শুরু হলো কি, ইকবালের মাধ্যমে। তো এই জন্য যে লাভ জিহাদ কর্তারা বলতেছে যে কারণ মুসলমানরা তো শুধু জিহাদ আনেনি, জিহাদের থেকে বেশি এনেছে লাভ। তো ওরা করেছে কি, হিন্দিতেও কিছু শয়তান লোক আছে, এরা করে কি লাভ আর জিহাদকে একত্র করে বানিয়ে দিয়েছে লাভ জিহাদ। লাও তাহলে এই যে লাভ, যে এ ধরনের তো কোনো নাই, ইসলামের ডক্ট্রিন নাই যে তোমরা নাম কি বলে মানে বিয়া করো আর মুসলমান বানাও। ইসলামে এটা আছে অবশ্য যে আল্লাহ নবী কোনো অকিতাবে বিয়ে করতে পারবে না, কিন্তু আল্লাহ নবী কিতাবীদেরকে বিয়ে করতে পারবেন, কিন্তু পৌত্তলিককে বিয়ে করতে পারবেন না। তো এ ধরনের একটা ব্যাপার ছিল যে মুসলমানদের চরিত্র দেখেই কিন্তু পৌত্তলিকরা মুসলমান হয়ে যেত। তো কাজেই ওই সময় যে আল্লাহ নবী অকিতাবি কি, মানে আল্লাহ নবী যাকে বিয়ে করবেন তাকে মুসলমান হয়ে যেতে হবে, কিন্তু কিতাবীদের মধ্যে বিয়েটাকে মুসলমানরা অনুমোদন দিয়েছিল যে একজন মুসলমান একজন খ্রিস্টানকে বিয়ে করতে পারবে, একজন ইহুদিকে বিয়ে করতে পারবে, কিন্তু আল্লাহ নবী যদি বিয়ে করতে যান তাহলে অবশ্যই তাকে ইহুদি বা খ্রিস্টানকে বা পৌত্তলিককে বিয়ে করলে তাকে মুসলমান হয়ে যেতে হবে। তাহলে এই আল্লাহ নবীর জন্য একটা স্ট্রিক্টনেস ছিল, কিন্তু এটাও তো সত্যি যে মুসলমানরা যুদ্ধ দ্বারা জয় করেছে,
যতটুকু, তার থেকে 1000 গুণ বেশি যুদ্ধ করেছে নাম কি বলে এই প্রেম দ্বারা এবং চরিত্র দ্বারা। তো এই চরিত্র এবং প্রেমটাকে যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে দিল কে, এই পরবর্তীতে জার্মান দর্শন। এবং জার্মান দর্শনরাই কিন্তু আমরা দেখব যে এই লর্ড কার্জন কিন্তু প্রচণ্ডভাবে জার্মান প্রভাবিত ছিলেন। তিনি পার্সিয়ার উপরে প্রায় 1500 পেজে 2টা বই লিখেছিলেন, ভলিউম 1 ভলিউম 2 পরে দেখতে পারেন, পার্সিয়া এবং ইটস অ্যান্ড পার্সিয়ান কোশ্চেন, বইটার নাম পার্সিয়ান কোশ্চেন। তো পার্সিয়াকে অনেকভাবে তিনি বিস্তারিত আলোচনা করেছেন লর্ড কার্জন। এবং এই লর্ড কার্জন যখন একটা ঝামেলা হয়ে গেল 1905 সালে, তিনি বঙ্গভঙ্গ করে তার 6 মাস পরেই তিনি ইংল্যান্ড চলে যান। কিন্তু এখানে বিরাট বড় আন্দোলন শুরু করে এখানে হিন্দুরা, আর প্রতিটা মুসলমান, উচ্চশিক্ষিত কিছু মুসলমান তারা কলকাতাকেই সেন্টার হিসেবে যাচ্ছিল। এই কলকাতা তো সেন্টার ছিলই, কারণ প্রায় 8 কোটি লোকের ছিল বাংলা, প্রায় 4 কোটি লোককে দিয়েছিল ইস্ট বেঙ্গল এবং আসামকে, এবং 4 কোটি লোককে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং বিহার উড়িষ্যা। তাহলে এই যে এই বাঙ্গালকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, তাই বলে কিন্তু কলকাতার কোনো পতন হয়নি। কিন্তু কলকাতার পতন পরবর্তীতে হয় যখন গোটা ভারতের রাজধানী কলকাতা থেকে চলে যায় দিল্লিতে, 1913 সালে এটা ঘটেছিল। এবং এই আন্দোলনের ফলে কিন্তু কলকাতা থেকে এই আন্দোলনটা চলে যায়, এই রাজধানীটা চলে যায় দিল্লিতে চলে যায়। কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কলকাতায় যে আন্দোলনটা হচ্ছিল, সেই আন্দোলনটা কিন্তু একটা বিরাট আন্দোলন। কলকাতায় যে প্রতিটা বেশিরভাগ বর্ণ হিন্দু, ক্ষত্রিয় হিন্দু, এরা কিন্তু এই নাম কি বলে ওই সময় কিন্তু মানে অস্ত্র ধরেছিল, তারা বোম্বিং করছিল। এবং ক্ষুদিরামের যে ফাঁসি হয়, ক্ষুদিরাম কিন্তু লর্ড কার্জনকে মারতে পর্যন্ত, লর্ড কার্জন বলছে ওখান সময় যে লর্ড কার্জন তো আর দেশে ছিলেন না, তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি অক্সফোর্ডের প্রচণ্ড জ্ঞানী মানুষ, তো উনি চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। এবং লর্ড কার্জনের জীবনী আপনারা পড়ে দেখতে পারেন, কি অসাধারণ মানে তার এনার্জি ছিল, কত কাজ তিনি করতে পারতেন লর্ড কার্জন। তো লর্ড কার্জন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেহেতু লর্ডসভার লোক ছিলেন, হাউস অফ কমন্সের লোক ছিলেন না, ঠিক এই অজুহাতেই লর্ড কার্জনকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয়নি। এটা তারপরেই এই ঘটনার 2 বছরের মধ্যে লর্ড কার্জন 1925 সালের দিকে মারা যান। তো লর্ড কার্জন তার আগ পর্যন্ত ইংল্যান্ডের রাজনীতিতে একটা বিরাট অংশ ছিলেন, কিন্তু লর্ড কার্জন তো চলে গেছিলেন ইংল্যান্ডে বঙ্গভঙ্গ করে। পরবর্তীতে যে ভাইসরয় হিসেবে আসছিলেন তাকে মারার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু একটা রিফর্ম, এই হিন্দু মুসলমানদের মধ্যে একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছিল, এমন একটা অবস্থা যে মানে একটা গৃহযুদ্ধ হয়ে যেতে পারে, বা গৃহযুদ্ধ পুরোপুরি না হলেও এই ব্রাহ্মণদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য তখন মর্লি মিন্টো রিফর্মের যে মর্লি সাহেব, তিনি কিন্তু প্রচণ্ডভাবেই জার্মান পণ্ডিত, এবং চার্চিল পর্যন্ত বলছেন যে তিনি এতটাই পণ্ডিত ছিলেন। এই মর্লির বইগুলো আমরা পড়তাম, মর্লির বইগুলো পড়ে দেখবেন যে মর্লির কিন্তু হোয়াটসঅ্যাপের পরে বই আছে, অনেক বই আছে যে এই মর্লি। তো এই মর্লি মন্টো রিফর্মের প্রথম মানে তিনি একটা করলেন, তিনি এতটাই জ্ঞানী ছিলেন, আগে জ্ঞানীটা কতখানি সেটা বলে নিই। তিনি যখন জার্মানির সাথে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ইংল্যান্ডের, তখন কিন্তু এই মর্লি তখন পদত্যাগ করেছিলেন, কারণ আমার সবাই জানে আমার স্পিরিচুয়াল অ্যাবোর্ড বা আমার আত্মার বাসস্থান জার্মানির বিরুদ্ধে আমি যুদ্ধ করি বা না করি, আমি তো ফুল হার্টেডলি যুদ্ধ করতে পারবো না, আর আমার বয়স হয়েছে, কাজে আমি পদত্যাগ করছি। কিন্তু আমি যদি কোনো এই জাহাজ ডুবে বা কিছু হয়, তখন আমার দোষ হবে যে না এ বেটাই জার্মানির স্পাই। তো তিনি পদত্যাগ করে দিয়েছিলেন, এবং তারপরেও তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন মর্লি। তো কাজে মর্লি মিন্টো রিফর্মটা আমাদের পড়ার কর্তব্য। এবং এই মর্লি মিন্টো রিফর্মের বিষয়টা কী ছিল, 1909 সালে এই মর্লি রিফর্ম হয়েছিল, হিন্দুরা হিন্দুদের ভোট দেবে। কারণ এখানে স্থান নিয়ে গণ্ডগোল হচ্ছে, তো ধর্ম নিয়ে গণ্ডগোল না। মানে এখানে হিন্দু মুসলমানের ধর্মকে অপমান করেন, মুসলমান হিন্দু ধর্মকে অপমান করেন। এখানে কলকাতাকে এই রাজধানী হিসেবে রাখতে যাচ্ছে। তা কাজেই এই তিনি করলেন কি, তিনি তখনও এটাকে বাতিল করেন নাই, হিন্দু মানে কলকাতাকে আবার অবিভক্ত বাংলার রাজধানী করেন নাই। কিন্তু তিনি একটা করেছিলেন যাতে হিন্দু মুসলমান দাঙ্গা না লেগে যায়, কারণ মুসলমানরা তো খেপে যাচ্ছে এই হিন্দুদের এই ব্রিটিশদের আক্রমণ করার কারণে। তো কাজেই তিনি করলেন কি, মুসলমানদের নেতৃত্ব পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করলেন, যে মুসলমানরা মুসলমানদের ভোট দিবে, হিন্দুরা হিন্দুদের ভোট দিবে। তখন তার কাছে কারো কিছু বলার নাই, তুমি তোমার নিয়ে থাকো, তুমি তোমার নিয়ে থাকো। এবং এই 1909 সালে কিন্তু পাকিস্তানের জন্ম শুরু হয়ে গেছে। এবং তিনি কিন্তু সিনোনিজমের কথা বলতেন, তিনি বলতেন যে মানে আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মুক্তিটাও কিন্তু এই জার্মান দর্শন প্রভাবই হয়েছিল। এই নাম কি বলে, এই যে এই আয়ারল্যান্ড দখল করেছিলেন একজন হলেন গিয়া প্রচণ্ড তেজি পুরুষ ইংল্যান্ডের, তিনি হলেন গিয়া ওই এই যে হলো গিয়া অলিভার ক্রোমওয়েল দখল করার পরেই এরা শুরু করলো এই ক্যাথলিক আয়ারল্যান্ডকে প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড শাসন করা শুরু করলো।
তো প্রোটেস্ট্যান্টরা ধর্ম মানে না, কিন্তু এই ধর্মের পুনরুজ্জীবন হয়েছিল জার্মানি থেকে। জার্মানদের নিশ্চয় শেষ বইতে এসে উল্টো পাওয়ারে তিনি বললেন যে এই প্রোটেস্ট্যান্টরা তো বুদ্ধির মুক্তি করে, কিন্তু তাদের পায়ের নিচে তো মাটিটা শক্ত না, তাহলে কি প্রেমের মুক্তিতে যাইতে হবে। প্রেমের মুক্তিকায় এই ইসলাম ছিল প্রেমের মুক্তির দিকে। তো এই ধর্মের ভিত্তি কি? প্রেম। ধর্মের মুক্তি কি বুদ্ধির করেছিলেন কে? বুদ্ধিকে ভিত্তি বানিয়েছিলেন এই হলো গিয়া লোকটার নাম হলো গিয়া যে গোটা বিশ্ব লুথার বলতেন যে এই বুদ্ধির কারণেই কিন্তু খোদাকে পাওয়া যায়। কিন্তু দেখা গেল যে প্রোটেস্ট্যান্টরা পৃথিবীর সমস্ত অনৈতিক কাজের জন্য দায়ী, গোটা পৃথিবী দখলের জন্য দায়ী, এবং দেখা যাচ্ছে অনেক নৃশংস কাজগুলো এই প্রোটেস্ট্যান্টরাই করেছে। কিন্তু তাহলে যেমন একটা অ্যাবর্শন, এগুলো কিন্তু ক্যাথলিকদের ধর্মে নিষেধ, কিন্তু দেখা যায় যে ক্যাথলিকরা আজও অ্যাবর্শন করতে চায় না, কিন্তু প্রোটেস্ট্যান্টরা অ্যাবর্শন করে ফেলে। তো এই জিনিসটা যে ধর্মের গোটা বিশ্বব্যাপী ধর্মকে আবার প্রতিষ্ঠিত করলো জার্মান দর্শন, ধর্ম এবং প্রেমকে জার্মান দর্শনের যখন তিনি বললেন যে এই প্রোটেস্ট্যান্টদের থেকে জার্মানির নিশ্চয় বললেন প্রোটেস্ট্যান্টদের থেকে এখন পৃথিবীর জীবন যুদ্ধের যে জীবন সংগ্রামের উপযুক্ত কারা? মুসলমান এবং ক্যাথলিক। এবং মুসলমান এবং ক্যাথলিককে এরা হলো গিয়া এদের কালার কি? এদের কালার সবুজ। আপনি খেয়াল করে দেখবেন যে এই আয়ারল্যান্ডের কালার হলো সবুজ, পতাকায় সবুজ আছে, এবং মুসলমানদের কালার কি? সবুজ। আর প্রোটেস্ট্যান্টদের কালার কি? হলো গিয়া কমলা। আর এই হিন্দুদের কালার কি? এটা হলো গিয়া এই কমলা। তো এই জন্য দেখবেন যে এই আয়ারল্যান্ডের পতাকার সাথে ইন্ডিয়ার পতাকার মিল আছে। ইন্ডিয়ার পতাকাও সবুজ আর কমলা, মধ্যখানে সাদা। আর ইন্ডিয়ার পতাকাও কিন্তু সবুজ আর গেরুয়া, মধ্যখানে সাদা। তো এই আয়ারল্যান্ডের পতাকার সাথে এই ইন্ডিয়ার পতাকার মিল আছে। এবং আয়ারল্যান্ড কিন্তু প্রচণ্ডভাবে প্রতিবাদ করতেছে, মুসলমানদেরকে নিধন করতেছে যারা এই ইসরায়েল। তো ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আইরিশ প্রধানমন্ত্রী পর্যন্ত বলতেছেন আইরিশ, কারণ তারা তো জানে যে তাদেরকেও একটা চালাক চতুর শয়তান একটা ইংল্যান্ডের সাথে মোকাবেলা করতে হয়েছে, ধার্মিক দিলওয়ালা আয়ারল্যান্ডকে মোকাবেলা করতে হয়েছে। তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে জার্মান দর্শনের প্রভাব কিন্তু আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামে ছিল, জার্মান দর্শনের প্রভাব পাকিস্তানের ফরমেশন ছিল, জার্মান দর্শনের প্রভাব কালোদের মুক্তিতে ছিল, এবং জার্মান দর্শনের প্রভাবে হয়ে কিন্তু এই নাম কি বলে র্যালফ ওয়ালডো এমারসন লিখেছিলেন, আমেরিকার স্কলার, এবং র্যালফ ওয়ালডো এমারসনকেই গুরু করেছিলেন কে? লিঙ্কন। তো লিঙ্কনকে যখন লিঙ্কন গোটা আমেরিকা ইউনাইটেড করলেন, কালোদের মুক্তি দিলেন, কিন্তু তারপরেও কিন্তু তাকে মেরে ফেলা হলো। তারপরে ইনি একটু চুপচাপ হয়ে গিয়েছিলেন কে? এই র্যালফ ওয়ালডো এমারসন, কারণ চিন্তা করছে যে প্রেসিডেন্টকে যদি মেরে ফেলতে পারে তা আমি তো একজন লেখক মাত্র। তো কাজেই কিন্তু তারপরে কোনো হামলা হয়নি, কারণ তিনি তো প্রেমের জয়গান গেয়েছেন র্যালফ ওয়ালডো এমারসন। এবং এই প্রেমের মুক্তি ও জার্মান দর্শন কিন্তু ভেরি মাচ পৃথিবীতে রিলেটেড। এবং এই এনলাইটেনমেন্টের সাথে জার্মান এনলাইটেনমেন্টের সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এনলাইটেনমেন্ট অনেক ক্ষেত্রে বুদ্ধির মুক্তি, কিন্তু জার্মান এনলাইটমেন্ট কি? প্রেমের মুক্তি। তো এই বিষয়গুলো আমাদের সামনে আনা দরকার ছিল। সেই জন্য আমি এই বক্তৃতাটা করলাম, এই আলোচনাটা করলাম। আপনারা আশা করি গোটা লেকচারটা ভালো করে শুনেছে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।